নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাহাড় লাইনে ফের ধস, আটকা পড়েছে ট্রেন, জনদুর্ভোগ চরমে। ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, উচ্ছেদ অভিযান লক্ষ্মীবাজার রোডে। ফকিরবাজারে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ। রাজ্যসভা সাংসদ কনাথপুর কায়স্থকে সংবর্ধনা শ্রীভূমি বিজেপির। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ পাথারকান্দির মুন্ডমালায়। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু শ্রমিকের, সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনগণের। শ্রীভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ফের ধস নামল পাহাড় লাইনে, চরম বিড়ম্বনার মধ্যে বরাকবাসী। ফের গুয়াহাটি সহ ভারতের অন্যান্য রাজ্য থেকে রেলপথে বিচ্ছিন্ন বরাক উপত্যকা। বদরপুর লামডিং রুটে ফের ধস, আটকে পড়েছে গুয়াহাটিগামী ট্রেন। বদরপুর লামডিং রুটের রূপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী স্থানে পাহাড় থেকে ধসে পড়েছে মাটি ও পাথর। দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল হবার সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড় থেকে মাটি ধসে পড়ায় আটকে পড়েছে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস। দুদিন পূর্বে চালু হওয়া পাহাড় লাইনে বৃহস্পতিবার ফের ধস পড়ে বন্ধ হয়ে যায়। লামডিং সেকশনে ফের ধস পড়ায় বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরামের যাত্রীদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ধস পড়ায় আটকে পড়েছে গুয়াহাটিগামী ট্রেন। গুয়াহাটিগামী ট্রেন আটকে পড়ায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। পিডব্লিউডির সম্মুখে উচ্ছেদ অভিযান পৌরসভার। দীর্ঘদিন থেকে পিডব্লিউডি রোড ও লক্ষ্মীবাজার রোড এলাকার সড়ক দখল করে অস্থায়ীভাবে বাজার চলে আসছিল। 200 টাকা দিয়ে প্রত্যেক মাসে আমরা 200 টাকা দিয়ে তারা নেয়, তারা জাবরাও নেয়। সপ্তাহের মাঝে 2 দিন দেয় তারা জাবরা নেয়, কিন্তু প্রত্যেক মাসে আমরা 200 টাকা দিই। কিন্তু যদি মিউনিসিপ্যালিটি আমরা জানাই তো যে তোমরা বইও না, আজকে প্রত্যেকটা মাসের 50,000 60,000 টাকার মাল হচ্ছে, 40,000 টাকা মাল হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ। এবার সেই বাজারে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার পক্ষ থেকে পুরো এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। প্রশাসনের আধিকারিকরা জানান, দীর্ঘদিন থেকে এখানে অবৈধভাবে বাজার চলে আসছিল। বার কয়েক উচ্ছেদ অভিযান চালালেও ফের সড়ক ও ফুটপাত দখল করে বাজার বসানো হয়, যার জন্য পথচারী সহ যান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বার কয়েক আগাম নোটিশ জানিয়ে রাখা হলেও সড়ক ও ফুটপাত দখল মুক্ত সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার তারা উচ্ছেদ অভিযান চালান। এদিকে বাজার নিয়ে বসা ব্যবসায়ীরা জানান, আগাম কোনো নোটিশ ছাড়া প্রশাসন উচ্ছেদ অভিযান চালানোয় তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তারা কাঁচামাল ক্রয় করে নিয়ে আসার পর প্রশাসন আগাম নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান চালানোয় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা কোনো খবর পাইছি না। আমরা চন্ডেল থেকে যে মাছ লয়ে আছি সকালে, কত টাকা 50,000 টাকার মাল লয়ে আছি চন্ডেল থেকে, তারা আমরা কালকে তো কইতে পারে বাজারে কেন কাঁচা মাল বইতে দিতাম না। আমরা এই কথা বলতে তারা কইছে না। কেন বাই বাস যারা দোকানদারি করতে দিছে না, কইছে এখানে দোকানদারি হইতো না। আমরা ওয়ার্নিং, আমরা অত টাকা কাঁচা মাল চন্ডেল থেকে লয়েছি, আমরা তো কালকে কয়া দিত, তখন তার আমরা মাছটা লয়ে আই না। কোনো জিনিসও ইয়ে নাই দোকানদারি করিয়া 9 বছর থেকে এপিডাব্লিউ কোনো জিনিস তো একটা সিগন্যাল দিয়ে কোনো জিনিস করতে আমরা কাঁচা মাল কাঁচা মাল আমরা মাল কিনা করবো। কিন্তু যদি মিউনিসিপ্যালিটি আমরা জানাই তো যে তোমরা বইও না, আজকে প্রত্যেকটা মাসের 50,000 60,000 টাকার মাল হচ্ছে, 40,000 টাকা মাল হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ। আমরা তো সাধারণ মানুষ, আমরা নির্ভর করি, আমরা জোরে খাই। আগে যদি হইতো আমরা বলি পাইছি ক্ষয় করতে হয় না, কিন্তু আগে আমরা জানি না। এখন তারা আসতে এদিকে কাগজ লেখা আছে, লেখা দেখছি আমরা বলছে না, আমরা জানিও না, কিন্তু আমরা হইতো আমরা তো এই দুর্ঘটনা ঘটে না, বা আমরা গরিব মানুষ মরিও না। আমরা টুকন চাইলাম, টুকন এটা জিনিসটা কিটা আমরা তো কইতা আমরা সময় তো কিটা আসলা আমরা জিনিসটা না অতগুলা জন্য নষ্ট হয়ে যাবে, আমরা কিটা হলাম কত টাকা গাড়ি টাইমে সরকারে দিবারি আমি তো মাছ খাবি, আমারও কইতা উঠিয়ে আমার 6 বছর হয়ে আছে बैठता है यहाँ पे विदाउट लाइसेंस, तो इसके लिए हम लोग एविक्शन ड्राइव कंडक्ट कर रहे हैं। ये आज यहाँ पे लक्ष्मी बाजार में हो रहा है, तो अलग अलग दिन में आई थिंक 5 तारीख को है ना, नेक्स्ट 5 तारीख को हमारा संतर बाजार एरिया में, तो ऐसे ही अलग अलग एरिया को हम लोग टारगेट कर रहे हैं।
आवर्स पहले यहाँ पे भी चिपकाया हुआ है और ऑलरेडी इनको मतलब वर्बली भी बोला गया है म्यूनिसिपैलिटी के स्टाफ के थ्रू, फिर भी इन लोगों ने नहीं उठाया है। तो यहाँ पे बहुत प्रॉब्लम होता है। ये जो मार्केट बहता है फुटपाथ पूरा कवर हो जाता है, बोथ साइड्स कवर होता है, यहाँ पे ट्रैफिक कंजेशन होता है। इसकी वजह से आप अभी देख सकते हो कि कितना मतलब एरिया वाइड हो गया है मतलब। और बाकी दिन यहाँ पे जब ऑफिस आवर्स, स्कूल आवर्स, उसमें बहुत ट्रैफिक कंजेशन रहता है। तो इसीलिए मतलब वैसे तो वो लोग बैठ नहीं सकते इलीगली, और मतलब पब्लिक कन्वीनियंस को सोच के भी हम लोग ये एविक्शन ड्राइव कन्विक्ट कर रहे हैं। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ इन कोऑपरेशन हमने ये एविक्शन ड्राइव शुरू किया है। आज हमने लक्ष्मी बाजार रोड से ये स्टार्ट किया है। मेन मोटिव ये है कि यहाँ पर जो बाजार है ये इलीगल है, विदाउट लाइसेंस है, और इसकी वजह से डेली स्कूल टाइमिंग्स में बहुत सारा ट्रैफिक कंजेशन होता है और लोगों को मतलब जो एसेंशियल सर्विस के लिए भी जो इमरजेंसी के समय बहुत परेशानी होता है। इसलिए ये हमने ये एक पब्लिक कॉज की तरह लेते हुए हमने स्टार्ट किया है। ये चलता रहेगा इन रेगुलर इंटरवल्स एंड हम और भी एविक्शन करेंगे। हम पब्लिक से यही अनुरोध करते हैं कि जो भी इलीगली जहाँ पर भी अभी बैठे हुए हैं वो अपने वो छोड़ दे, हमारा डेजिग्नेटेड स्पेसेस है वहाँ पर जाके अपना व्यवसाय करे, और हम ऐसे करते रहेंगे। बाद में अगर कुछ परेशानी होगा तो इसके लिए म्यूनसिपैलिटी या फिर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन वो जिम्मेदार नहीं होगा, क्योंकि हम ऑलरेडी बोल चुके हैं सब लोगों को अपने मतलब जो इलीगली जो ऑक्युपाइड वो लोग बैठे हुए हैं वहाँ से जाने के लिए। तो यही हम सब पब्लिक से यही निवेदन है कि सब अपने শ্রীভূমিতে রাস্তা মেরামতির দাবিতে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনগণের। জেলার ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন আমসুর সদস্যরা। পথ অবরোধের কারণে ফকিরবাজারে শত শত যানবাহন আটকে পড়েছে। প্রায় 2 বছর ধরে রাস্তাটি ভেঙে চুরে বিপর্যস্ত অবস্থায় থাকা সত্ত্বেও বিধায়ক ও বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ। লঙ্গাই নদীর ভাঙনে রাস্তাটির একাধিক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম যাতায়াত সমস্যায় পড়েছেন। বারবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমসুর আহ্বানে বৃহস্পতিবার এলাকার মানুষ একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলেন। অসম সরকার মুর্দাবাদ, পূর্ত বিভাগ মুর্দাবাদ স্লোগানে প্রতিবাদস্থল মুখরিত করে তোলেন এলাকাবাসীরা। তারা প্রশাসনের নিকট ফকিরবাজার নীলামবাজার সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান। অন্যথা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন আমসু নেতৃত্ব। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগে এনটিআর সীমান্তবর্তী ফকিরবাজার বৃহত্তর অঞ্চলের মানুষের সহযোগে আজকে আমরা ফকিরবাজার টু নীলামবাজার রাস্তা আমরা অবরোধ করেছি। আমরা ইন্ডিভিজুয়ালি অবরোধ করেছি। আমরা বিগত 2 বছর থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে, ডিসি মহোদয়কে বারবার আমরা মেমোরান্ডাম দিয়েছি। আমরা গত 3-4 দিন পূর্বে আমরা 48 ঘন্টা সময়সীমা দিয়ে আমরা আলটিমেটাম দিয়েছি, তারপরেও কোনো কাজ হয়নি। যার কারণে আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ান ডেমোক্রেসির ভিতরে থেকে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে রাস্তায় বসেছি, এফএন রোডে আমরা বসেছি। যতক্ষণ পর্যন্ত লোকাল ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধে আমরা বসে রয়েছি। এবং আগামীতে যদি পূর্ণ আশ্বাস দেওয়ার পর যদি ফেলিয়ার হন, বিভাগীয় কর্তৃপক্ষ যদি ফেলিয়ার হয়, তাহলে সেই আন্দোলন আমসু আরো তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে। গতকালকে আমরা করমগঞ্জের সুবান্ডি ইঞ্জিনিয়ারের সাথে আমরা আলোচনা করেছিলাম। উনি আমাদেরকে এমন আনসার দিয়েছিলেন, উনি বলেছিলেন যে বর্তমানে যে কন্ট্রাক্টরগুলো রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের ফোন পর্যন্ত রিসিভ করেননি, পিক আপ করেননি, এমন একটা অবস্থা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় ডিসি মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি, খুব শীঘ্রই যাতে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা করা হয়, সেটার জন্য আমরা আমসুর পক্ষ থেকে বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলছে। আপনারা একবার ওই জায়গায় এই জায়গাতে মন্ত্রী বিজু হাজারিকা ধরে হেমন্ত বিশ্ব শর্মা সহ এই রাস্তা দিয়ে
এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল মালেগাঁও ভ্রমণে, কিন্তু লোকালীয় নেতা নেতার এই কবলে পড়ে আমাদেরকে দুকায় রেখে ওনাদেরকে সুতারকান্দি বিএসএফ এর পারমিশন নিয়ে ওটার রোড দিয়ে মালেগাঁও ভ্রমণ করতে গিয়েছে। এই রোড দিয়ে নেতারা এই রোডে কোনো লেখাজনক ব্যাপার ওনারা কেন যাওয়ার নাই, তার কারণটা কি আমরা জানতে চাই। রোড হোক চাहे না হোক, আমাদেরকে দুকায় রাখার কারণটা কি? প্রায় 3 লাখ মানুষের কমিউনিকেশন এবং 3টা হায়ার সেকেন্ডারি স্কুল এই এলাকায়, আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই, আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? আমাদের এই প্রশ্ন 2 বছর থেকে কোনো জবাব কেন দেওয়া হচ্ছে না? আমরা সংস্কার এখন চাই না, আমরা জবাব চাই, তা কেন দেওয়া হলো না? শ্রীভূমিতে জাকালো সংবর্ধনা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থকে। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হবার পর প্রথমবারের মতো শ্রীভূমি সফরে আসেন সাংসদ কনাথ পুরকায়স্থ। বিজেপি কর্মী সমর্থকরা সাংসদ কনাথ পুরকায়স্থকে এক বাইক র্যালির মাধ্যমে জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন। এ উপলক্ষে জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিনের সংবর্ধনা সভায় কনাথ পুরকায়স্থ দলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, বিজেপির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা নতুন বিজেপি পুরাতন বিজেপি বলে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে, তা বিজেপির ন্যায় সাংগঠনিক দলে কখনোই সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের বিধায়কের ব্যর্থতার কথাও তিনি তুলে ধরেন। এমনকি বর্তমানে এই সমষ্টি বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা দেখাশোনা করছেন বলে উল্লেখ করেন সাংসদ কনাথ পুরকায়স্থ। আসাম সরকার বরাক উপত্যকার উন্নয়নে যে সচেষ্ট, তা বরাক উপত্যকা থেকে পরপর 2 জনকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচন দেওয়ায় স্পষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বিধানসভার টিকিটের জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু বিজেপিতে এভাবে টিকিট প্রদান হয় না। দলীয় হাইকমান্ড অনেক বিচার বিশ্লেষণ করে টিকিট প্রদান করার কথা উল্লেখ করেন। কংগ্রেস ত্যাগী কমলাক্ষ দে পুরকায়স্থকে খুঁচা দেন। তিনি বলেন, বিজেপির কাছে সকলের অধিকার সমান ও মর্যাদাও রয়েছে। নবীনরা দলের শক্তি ও প্রবীণরা দলের অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন তিনি। আজকে এখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে আজকের দিনে মুখ্য অতিথি সাংসদ কনাথ পুরকায়স্থ। আমি বলবো যে আজকের দিনে যাকে আপনারা সংগঠিত করছেন তিনি অতিথি নন, আপনাদের মতো দলের একজন কার্যকর্তা, এবং দলের কার্যকর্তা বিগত দিনে দলের কাজ করেছেন, দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চিন্তাধারা নিয়ে কাজ করেছেন। আজকের দিনে দল তাকে আরেকটা দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়াটা বা দায়িত্ব পাওয়াটা যতটুকু কঠিন, যে বিশ্বাস নিয়ে দল আজকের দিনে এই দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব সঠিক কাজের মাধ্যমে আগামী 6 বছর সেই দায়িত্ব পালন করে দলের সেই বিশ্বাসকে সম্মান জানানো, সেটাই হবে আমার কাছে সব থেকে বড় কাজ। সাংসদ আজকে রয়েছি, কালকে আমি সাংসদ থাকবো না, তাই সাংসদ পরিচিতিটা আমার কাছে বড় নয়। কার্যকর্তা কাল ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো সাংসদ না। এবং সেটাই হচ্ছে বড় কথা। আপনারা যারা এখানে বসে রয়েছেন, স্বাভাবিকভাবে আপনারা একটা রাজনৈতিক দলে আছেন, আমিও রাজনৈতিক দলে এতদিন ধরে কাজ করছি। প্রত্যেকের মনে একটা সুপ্ত বাসনা থাকবে, এবং সেই বাসনা থাকা কোনো দোষণীয় কিছু নয়। আমার বাসনা ছিল, আপনাদেরও বাসনা থাকতে পারে, কিন্তু সেই বাসনাকে পূর্ণ করার জন্য যে পথ
নিজের কাজের মাধ্যমে পাড়ি দিতে হবে, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং সেটা যখনই আমরা তৈরি করতে পারব, একজন সামান্য কার্যকর্তা থেকে দল আজকের দিনে যে পরিচিতি আমাকে দিয়েছে, সেই পরিচিতি আপনারাও ভবিষ্যতে পেতে পারেন। সেটা আমি আজকের দিনে এখানে আমি হলফ করে। তাই আগে এই কথাগুলো বলতে চাই যে আমরা আজকে ফেসবুকে দেখলাম পাতার কান্দির আমার অনেক যুব মোর্চা বা অনেকে ফেসবুকে লিখছেন, এটা আপনাদের আবেগ, ভালোবাসা। আপনারা দুইবার আমাকে বিধায়ক বানিয়ে আপনারা আমাকে দিশপুর বিধানসভায় পাঠিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আসাম মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, কাজ করার সুযোগ পেয়েছি। সমগ্র আসামের নাগরিকদের কাজ করার যে সুযোগ, তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই উত্তর করিমগঞ্জের অবস্থা জানি। উত্তর করিমগঞ্জের এখন ঢাল ভারতীয় জনতা পার্টি দল। আমাদের নেতারা এখন করে সবার উন্নয়নের জন্য কাজ করছে। উত্তর করিমগঞ্জে আগে যারা বিধায়ক ছিলেন, আমি সন্ধ্যার কথা বলছি, কংগ্রেসী বিধায়কদের কথা বলছি, ওনাদের সময় কি কাজ হয়েছিল, কি উন্নয়ন হয়েছিল, কি ডেভেলপমেন্ট হয়েছিল, এটা উত্তর করিমগঞ্জের নাগরিকরা জানে। আজকে এই রাস্তা উন্নয়নের জন্য সবাই মুখ্যমন্ত্রীকে, আমাকে, সুব্রত বাবুকে, সঞ্জীব বাবুকে সবাইকে মেমোরেন্ডাম দিচ্ছে। এইবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এবং সুব্রত বাবু মিশনদাকে ডেকে 30 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন, যাতে উত্তর করিমগঞ্জের প্রত্যেকটা রাস্তা সুন্দরভাবে সংস্কারিত হয়। পিএমজিএসওয়াই এর মাধ্যমে শ্রীভূমি জেলায় শুনলে খুশি হবেন, প্রায় 600 কিলোমিটার ডিপিআর এর কাজ তৈরি চলছে। সমগ্র বরাক উপত্যকার যদি কথা বলি, শুধু আমার দপ্তর যেটা পিএমজিএসওয়াই ডিপার্টমেন্ট, না হলো 1500 কিলোমিটার ওইখানে মধ্যে ডিপিআর এর কাজ চলছে। কোনো রাস্তা কাঁচা থাকবে না, প্রত্যেকটা রাস্তা পকীকরণের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে, যাতে প্রত্যেকটা গ্রাম ন্যাশনাল হাইওয়ের সঙ্গে, স্টেট হাইওয়ের সঙ্গে কানেক্টেড হয়, তার জন্য ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তাই সবাইকে বলি যে আমাদের এখন বসে থাকলে চলবে না। অনেক দেখছি এখন প্রেসিডেন্ট হয়ে শুধু গামছা নিয়ে ঘুরছেন। আমি বিধায়ক হওয়ার পর এটা 6 মাস পড়ান নিয়েছিলাম, গোলাম চাঁদ বলতে পারবেন। আমি বলেছিলাম এখন কাজের সময়, এখন সম্বর্ধনার সময় নয়, অনেক কাজ করতে হবে। 26-এ আমাদের উত্তর করিমগঞ্জ সিট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের উপর উত্তর করিমগঞ্জকে উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছানোর কাজ আমাদের। বড় বড় কথা বলে লাভ নেই, কাজ করো, দলের কাজ করো, নাগরিকদের কাজ করো। মিডিয়ার সামনে এসে মিডিয়াবাজি করে আমি কথা বলে নেতা হয় না। নাগরিকদের মনে যদি থাকা যায় তাহলে ওইটা সব থেকে বড় আনন্দ। জনতার আশীর্বাদ, এখানে যারা আমরা এসেছি সবাই নির্বাচিত প্রতিনিধিরা আমাদেরকে জনতা আশীর্বাদ দিয়ে এখানে পাঠিয়েছে। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদকে মাথায় রেখে এবং এই যে উত্তরীয়, এটা একটা জিম্মাদারি। আপনারা ভাবলেন আমাদেরকে সবাই দেবে, এখন সঞ্জীব বাবু রেডি করছে, যারা যারা নবনির্বাচিত সবাইকে একটা একটা উত্তরীয় দেবে। এটা শুধু উত্তরীয় নয়, সম্মানের সঙ্গে এটা একটা জিম্মাদারি। পার্টির জিম্মাদারি, ওই এলাকার নাগরিকদের জিম্মাদারি। যে যেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আঞ্চলিক পঞ্চায়েত, ওয়ার্ড মেম্বার, জেলা পরিষদ, ওনাদের ওই এলাকার উন্নয়ন নিয়ে সব সময় সচেষ্ট থাকতে হবে। ওই এলাকার উন্নয়ন নিয়ে সব চিন্তা করতে হবে, তদবির করতে হবে কিভাবে এই এলাকার ডেভেলপমেন্ট করা। তাই সবাইকে বলবো আজকের থেকে উত্তরীয় নিয়ে আর গ্রামে
উন্নয়নের জন্য কাজে লেগে নেই। এই আবেদনটুকু আপনাদের কাছে। আমি বই টিকিট নাই মুখে বলা লাগলো আমার এটা মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা পার্টি আর মনে চিন্তা ঠিক আছে অন্যরা চিন্তা করো কে বই এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর
37062954 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পাতারকান্দির মুন্ডমালা এলাকায়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের নবরথযাত্রার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে পড়েছে মুন্ডমালা এলাকা। পাতারকান্দির বিভিন্ন স্থান থেকে ভগবান জগন্নাথ দেবের 9টি রথ মুন্ডমালা এলাকায় জড়ো হয়। ভক্তপ্রাণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের পরম্পরাগত এই রথযাত্রা উপলক্ষে মণিপুরী সম্প্রদায়ের পুরুষ মহিলারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে রথের দড়ি টানতে দেখা গেছে। বিভিন্ন এলাকার 9টি রথ মুন্ডমালা খেলার মাঠে এসে জড়ো হয়। রথ উপলক্ষে রাস্তার দুই পাশে বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে মুন্ডমালা এলাকায়। রথকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পাথারকান্দি 9 দিন যাবৎ রথ উৎসব পালন করা হয়। আজকে 6তম দিন এবং আমাদের এই বৃহত্তর পাথারকান্দি এলাকায় 100 বছর এই রথযাত্রা উদযাপন এখানে হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 20 থেকে 25 হাজার নাগরিকের এখানে সবাই ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। আর সবাই জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছেন। বিভিন্ন প্রান্তের লোক এসেছেন। আমরা সবার কাছে এই প্রার্থনা করছি ভগবান জগন্নাথ যাতে সবার মঙ্গল হয়, সবার ঘরে যাতে শান্তি বিরাজ করে, তার জন্য জগন্নাথ মহাপ্রভু সবাইকে যারা আশীর্বাদ করেন এই প্রার্থনাটুকু রাখলাম। আর পাথারকান্দিতে বিশেষ করে বরাক উপত্যকার সব থেকে বড় রথযাত্রা হয়ে থাকে। আগামী 9 দিন অবধি 27 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 6তম দিন, আগামী আরও 3 দিন পাথারকান্দিতে বিভিন্ন প্রান্তে রথযাত্রা হয়ে থাকবে। ফিরারতের দিন সমাপন হবে এবং পাথারকান্দির এটাই সব থেকে বড় উৎসব যে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। आज देखकर तो बहुत अच्छा लग रहा है। पहले ये रथ इतना बड़ा नहीं था पहले, तो अभी देखकर बहुत ही अच्छा लग रहा है। हम लोगों का कल्चर इतना बड़ा करके ये लोग कर रहे हैं, तो आज बहुत ही अच्छा लग रहा है।
हाँ टोटल हाँ हाँ भारत का एक ड्रेस कोड होता है, वो हर मंडप के लिए वो पहले मीटिंग करके वो फिक्स कर लेते हैं। अभी 12 रथ आया है ये हर गांव से आता है, मतलब पाथरकंदी कॉन्स्टिट्यूएंसी के अंदर जो जितने भी गांव है वहाँ से आते हैं। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু শ্রমিকের। বিদ্যুৎ পরিবাহী তার স্থানান্তরিত করার জন্য খুঁটিতে ওঠা শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ। উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ। কাছাড়ের কাশীপুরে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু হলো এক শ্রমিকের। বিদ্যুৎ পরিবাহী তার স্থানান্তরিত করতে খুঁটিতে ওঠা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। নিহত শ্রমিক কামরূপ জেলার সাদ্দাম হোসেন। জাতীয় সড়কের জন্য কাশীপুর অঞ্চলে বিদ্যুৎ লাইন স্থানান্তরিত করা হচ্ছে। টিটিসি নির্মাণ সংস্থার এই কাজে নিয়োজিত হয়ে ছিলেন কামরূপের কয়েকজন শ্রমিক। দিনের বেলা হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার স্থানান্তরিত করার জন্য সাদ্দাম হোসেন নামের শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠেন। সেই সময় কাশীপুর বিদ্যুৎ বিভাগের কার্যালয় থেকে অফ থাকা সেই বিদ্যুৎ পরিবাহী লাইনের বিদ্যুৎ অন করে দেওয়া হয়, যার ফলে বিদ্যুতের খুঁটার উপরে থাকা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার পর স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করে শিলচর মণিপুর জাতীয় সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণকে শান্ত করে পথ অবরোধ মুক্ত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় লাইনম্যান নেওয়ালাল রবিদাস সহ বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য শ্রমিকটি মৃত্যুবরণ করেছে। আমার ব্যাগকে আমরা বলছি যে আমরা খানা খাইতে যাবো, ইঞ্জিনিয়ার জলদি করে বলছে যে এখন খাইতে যাবো না, যে পরে খাবো, অল্প অল্প পরে খাইস। এই সামনে একটা খুঁড়া আছে, খুঁড়ার দিকে তারটা লাগায় আইসা পড়বি। এই সেফটি মেফটি কিছুটা নাই, এমনি উঠাই দিছে। ওইটা লাইন আছে না নাই আমরা দেখি নেই, এমনি উঠাই দিছে। তো আমার মামা ওখান থেকে পুরা চিকুন মারছে একদম আমলায়। আমরা কাটি নিয়ে তারা ওখানে আর ভয় দিছে, আবার লাইন ভয় দিছে। তারা ওখানে ভয় দিছে, আবার তার লাগাই দিছে। সাদ্দাম হোসেন মামা লাগে আমার মামা, কামরূপ ডিস্ট্রিক্ট গুয়াহাটি। আজকে 2 দিন হয়েছে আইছি। টিটিসি নাকি? টিটিসি কোম্পানি। টিটিসি কার? সাদ্দাম। সাদ্দাম ভাষা গুয়াহাটি। আজকে আমার কইলো লাইন কাটে দিছি, উপরে উঠে ওই স্পিড ব্রেকার ওটা লাগাইতে বললো, ওটা লাগাইতে উঠছে আর শর্ট করছে। আমরা এখানে নতুন আইছি। কোম্পানির নাম কি? টিটিসি। হ্যাঁ টিটিসি। কতদিন ধরে কাজ করেন? আমি অল্প কদিন ধরে কাজ করি, এরা বহুত দিন ধরে কাজ করি। শ্রীভূমি পৌরসভার 25 নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যকে। এদিন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি কৃতি বিদ্যার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। 25 নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নির্মল বণিকের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জগদীশ বণিক সহ অন্যান্যরা। এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিরা ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হবার পরামর্শ দেন। এদিনের সংবর্ধনা সভা থেকে শহরের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের কথাও উল্লেখ করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। ধন্যবাদ। আজকে আমরা 25 নম্বর ওয়ার্ডের
সম্মানীয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে দুটি অনুষ্ঠান আমরা আজকে এই 25 নম্বর ওয়ার্ডের এই অল্প কিছুক্ষণ আগে আমরা সম্পন্ন হলো। প্রথম অনুষ্ঠানটি ছিল আমাদের এই অঞ্চলের বিগত কয়েক বছর যাবত আমাদের ওয়ার্ডের যারা কৃতি ছাত্রছাত্রী যারা থাকে, বিশেষ করে আমাদের HSLC এবং HSE যারা ভালো রেজাল্ট করে থাকে, তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমরা ওনাদেরকে এবং ওনাদের অভিভাবকদেরকে আমরা প্রত্যেক বছর আমরা মিলনের মাধ্যমে মিলন সভার মাধ্যমে ওনাদেরকে আমরা পুরস্কৃত করি এবং আনন্দ দেওয়ার জন্য আগামী জীবন যাতে ওনাদের উজ্জ্বল হয় সেই শুভেচ্ছা জানাই। আর ঠিক সেই অনুষ্ঠানটি আজকে অনেক দেরি হয়েছিল, কিন্তু এবার আজকে করতে পেরে আমি খুব আনন্দিত। এবং তার সঙ্গে আমরা আরেকটি অনুষ্ঠান ছিল যেটা আমাদের শ্রীভূমি উন্নয়ন পর্ষদের যিনি অধ্যক্ষ নবনিযুক্ত অধ্যক্ষ হয়েছিলেন আমাদের সবাই সুপরিচিত দাদা শ্রীযুক্ত বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়কে আজকে আমাদের এই নাগরিকদের পক্ষ থেকে আমি নির্মলমণি ওয়ার্ড কমিশনার ওনাদেরকে আজকে সংবর্ধনা দিতে পেরেছি এবং ওনাকে ছোট্ট এক সভার মাধ্যমে ওনাদেরকে আমরা সম্মান দিতে পেরেছি। তার জন্য এই 25 নম্বর ওয়ার্ডের সম্মানীয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে সবাই আজকে আমাদের ছোট্ট সময়ের মধ্যে একদম শর্ট টাইমে আজকের এই অনুষ্ঠানকে শুরু করেছিলাম এবং সবাইকে আমন্ত্রণ করেছিলাম আসার জন্য। তার জন্য আমি বিশেষভাবে আমি প্রণাম জানাই, আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার 25 নম্বর ওয়ার্ডের শুধু নাগরিকবৃন্দ শ্রদ্ধ নাগরিকবৃন্দকে, যারা আমার অল্প সময়ের মধ্যে ডাকে সাড়া দিয়ে কর্মব্যস্ততার মধ্যেও সবাই এসেছেন। আজকের এই সন্ধ্যাকে এই দুটি অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলতে সাহায্য করেছেন, তার জন্য সবাইকে অনেক অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে আজকে সাংবাদিক বন্ধুরা যারা আমার সন্ধ্যার সময় ওনাদেরকে ফোন করেছিলাম, আপনারাও যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই মিডিয়ার মাধ্যমে পুরো শ্রীভূমি শহরের আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতি আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার হয়তোবা আমি স্বল্প পরিসর আমার 25 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীদেরকে দেখেছি ঠিকই, কিন্তু অন্যরা যারা আছেন আমার পার্শ্ববর্তী যারা আছেন আমি চেষ্টা করব আগামী দিনে যারা ভালো রেজাল্ট হয়ে থাকে আমার যদি সম্মুখে এই ধরনের নাম আসে ওনাদেরকেও আমি চেষ্টা করবো ডেকে আনার, যাতে ওনাদেরকে সম্মান দেওয়া যায়। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।